একবার তাদের দিকে তাকাও, একবার তাদের কথা ভাবো যারা তোমার থেকেও কষ্টে আছে, যাদের অবস্থা তোমার থেকেও অনেক বেশি খারাপ, যাদের ভাগ্যটা শুরু থেকেই খারাপ তোমার থেকেও অনেক বেশি, কিন্তু এত কিছুর পরেও তারা হাসতে যায়। তাদের হয়তো অনেক কষ্ট হয়, কিন্তু তারা তোমার মতো ভেঙে পড়ে না। তারা লড়াই করে, প্রতিনিয়ত লড়াই করে নিজের জীবনের সাথে। তারা তোমার মতো অজুহাত দেখায় না। জীবনটা একদিনের না যে আজকেই তোমার সব ইচ্ছা পূরণ হবে। তার জন্য সময় লাগবে, ধৈর্য লাগবে। আর এটা যদি তুমি না পারো, কখনোই তুমি জিততে পারবে না। ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে স্থির রাখো, ততক্ষণ পর্যন্ত নিজেকে শান্ত রাখো, যতক্ষণ না পর্যন্ত তোমার সঠিক সময় আসছে, যতক্ষণ না পর্যন্ত তুমি জিততে পারছো। জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন শিক্ষাটা কি জানো? সবচেয়ে কঠিন শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা জানা। হ্যাঁ, জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা জানা। এই একাকিত্বের পৃথিবীতে তুমি সবাইকে সব সময় পাবে না। তুমি চাইলেই সবাই তোমার সঙ্গ দেবে না। জীবনের এমন কিছু রাস্তা আছে যেখানে তোমায় একাই যেতে হবে। সেখানে না থাকবে তোমার পরিবার, আর না থাকবে তোমার বন্ধু। সেখানে একাই তোমায় যেতে হবে, একাই তোমায় হাঁটতে হবে। তুমি পড়ে যাও, তাও তোমাকে একাই উঠে দাঁড়াতে হবে, কারণ তুমি মানুষ। তুমি টাকা নাও যে তুমি পড়ে থাকলে তোমাকে কেউ উঠিয়ে নেবে। আরে সফল মানুষ তো তারাই যারা কাজ করে যায়, নিজের কাজটা নিজেই করে যায়। তারা বারবার ভুল করে, ভুল শোধরানোর চেষ্টা করে, কিন্তু হেরে যায়, হাল ছেড়ে দেয়। সত্যি বলতে, তুমি যেদিন থেকে ধৈর্য ধারণ করতে শিখে যাবে, সেদিন থেকেই আর কারো ধারালো কথায় রাগ হবে না, বরং হাসি পাবে, আরো বেশি হাসি পাবে। আর সেই হাসি দেখেই তারা চুপ হয়ে যাবে। হ্যাঁ, সেই হাসি দেখেই তারা চুপ হয়ে যাবে। যারা ব্যর্থ হওয়ার সাহস রাখে, কেবল তারাই সফলতা অর্জন করতে পারে, তারাই লক্ষ্যে পৌঁছাতে পারে। আর তোমার মতো করে যদি সবাই ব্যর্থ হওয়ার ভয় পেত, তাহলে কখনোই কেউ সফল হতো না। তোমার মধ্যে যদি জেদ আর আত্মবিশ্বাস থাকে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ তোমার রাস্তা থেকে সরাতে পারবে না। তাই শোনো, তোমায় বলি, জেদ আর আত্মবিশ্বাসকে ধরে রাখো। তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই, বর্তমানই সব। কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে। অতীত হচ্ছে চোরাবাড়ি, আর ভবিষ্যৎ একটা পরিচিকা। সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়া খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়া